আজকের মজার গল্প গুরুদেবের পরীক্ষা। রাজসভা শুরু হতেই সভাসদরা সকলেই উপস্থিত হয়। রাজামশাইকে দেখেই সকলে বলে, রাজামশাই, আপনাকে দেখে বিচলিত মনে হচ্ছে। রাজামশাই বলে, হ্যাঁ, আমি খুব চঞ্চল হয়ে রয়েছি, কারণ সামনে আমি একটা বড় করে যজ্ঞ করব, তার জন্য আমার গুরুদেবকে আনতে যেতে হবে। তাই ভাবছি কাকে পাঠালে হবে। সভাসদরা কেউ কেউ বলে, রাজামশাই, মন্ত্রী মশাই পারবেন গুরুদেবকে নিয়ে আসতে। কেউ কেউ বলেন, রাজামশাই, গোপালকে পাঠান না, গোপাল বরং আপনার গুরুদেবকে সঠিকভাবে নিয়ে আসতে পারবে। রাজামশাই বলে, একদম তোমরা ঠিক কথা বলেছ, কিন্তু কাকে পাঠায়, গোপালকে না মন্ত্রীকে? গোপাল, তুমি বলো দেখিনি কাকে পাঠালে হবে। গোপাল তখন বলে, রাজামশাই, আপনার মহামন্ত্রীকে পাঠান, উনি দায়িত্ব সহকারে গুরুদেবকে নিয়ে আসবেন। বলে, হ্যাঁ গোপাল, একদম ঠিক বলেছ, মন্ত্রীকেও পাঠায়, সঙ্গে তোমাকেও যেতে হবে, বুঝলে? গোপালও রাজি হয়ে যায়। রাজসভা শেষ হয়ে যেতেই সকলে বাড়ি ফিরে যায়। ওদিকে মন্ত্রী মশাই মুখ ভার করে বাড়ি ফিরে। মন্ত্রীগিনি বলে, কি গো, তোমার আবার মুখটা একটু ভার করে রেখেছো কেন? কি এমন হলো শুনি? বলে, জানো, রাজামশাই ওর গুরুদেবকে আনতে পাঠানোর জন্য আমাকে, সঙ্গে আবার আমার সাথে গোপালকেও পাঠাচ্ছে। বলে, তাতে কি হয়েছে? তুমি একটা কাজ করতে পারো, গুরুদেবের কাছে গিয়ে নিজের প্রশংসা করবে আর গোপালের বদনাম করবে, তাতে গুরুদেব খুশি হয়ে যাবে। তাহলে তোমার প্রশংসাগুলো শুনে রাজামশাইয়ের কাছে তোমার গুণগান করবে। বলে, ঠিক বলেছ তো গিন্নি, তাই করবো তাহলে। তার পরের দিন সকালবেলা গোপাল আর মন্ত্রী মশাই দুজনেই রওনা দিয়ে দেয় গুরুদেবকে আনার জন্য। গুরুদেবের কাছে পৌঁছতেই মন্ত্রী মশাই সাষ্টাঙ্গ প্রণাম করে ফেলে। তারপর গোপাল বলে, গুরুদেব, আমরা হচ্ছি রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার সদস্য, উনি হচ্ছেন মন্ত্রী মশাই, আর আমি হচ্ছে সামান্যটুকু ভাঁড়। গুরুদেব, আমাদেরকে রাজা মশাই আপনার কাছে পাঠালেন। বলে, বেশ বেশ, তোমরা তাহলে এখন একটু বিশ্রাম নাও, আমি এখন ধ্যানে বসবো। এই কথা শুনে মন্ত্রীমশাই বলে, না না গুরুদেব, আমার কোনো বিশ্রামের প্রয়োজন নেই, আমার বিশ্রাম ছাড়াই আমি ঠিক আছি, বিশ্রাম নিলে গোপালই নিক। বলে, তাহলে আমি ধ্যানে বসছি, তোমরা খাবারের ব্যবস্থা করো। অমনি বলে গুরুদেব ধ্যানে বসে পড়ে। মন্ত্রী মশাই বলে, খাবারের ব্যবস্থা করতে গেলে তো তাহলে এখন জ্বালনের দরকার, নইলে রান্না হবে কি করে? মন্ত্রী মশাই বেরিয়ে পড়ে। বলে, গোপাল এখানটায় বিশ্রাম নিক, তাহলে গোপালেরই বদনাম হবে, আমি বরং জ্বালন খুঁজতে বেরিয়ে যাই। মন্ত্রী মশাই জ্বালন খুঁজতে বেরিয়ে যায়। ঝোপ জঙ্গলের মধ্যে জ্বালন খুঁজে বের করে নিয়ে আসে। ওদিকে গোপাল কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বলে, না, এবার আমি যাই গুরুদেবের জন্য কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসি। গোপাল গিয়ে ফলমূল সংগ্রহ করে নিয়ে আসে। গুরুদেবের ধ্যান ভাঙতেই অমনি গুরুদেব বলে, দেখি আমার জন্য তোমরা কে কি খাবার সংগ্রহ করে নিয়ে এসছো? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ, খাবার হবে তো, এই যে জ্বালন সব নিয়ে এলাম, এবার চালে ডালে বসালেই তারপর রান্না হয়ে যাবে। গোপাল বলে, গুরুদেব, এই নেন, আপনার জন্য আমি ফলমূল নিয়ে এসেছি, আজকে তো একাদশী, আপনি তো ফলাহারই করবেন। গুরুদেব বলে, একদম ঠিক বলেছ গোপাল, দাও, আমি আজকে ফলাহার করব, একাদশী তো। মন্ত্রীমশাই মনে মনে হবে, এই রে, ঠিক গোপাল বাজিমাত করে নিল, আমি এত পরিশ্রম করে এত কিছু করেও কিছু করতে পারলাম না, যা, এবারেরটাও গোপাল বাজিমাত করলো, না, পরের বারে তো আমাকে অন্য কোনো চেষ্টা করতে হবে। তারপর রাত্রি হতে গুরুদেব বিশ্রাম নিচ্ছিলেন। রাত্রিবেলা মন্ত্রী মশাই পকেট থেকে ওই আমন্ত্রণ পত্রটা বের করে বলে, গুরুদেব, আপনার এই আমন্ত্রণ পত্রটা আপনি একটু গ্রহণ করে নেন, রাজামশাই আপনাকে যজ্ঞের জন্য আমন্ত্রণ করেছেন। গুরুদেব বলে, বেশ, তা তো বুঝলাম, কিন্তু আমি আমন্ত্রণ পত্র তো এইরূপ করে গ্রহণ করতে পারবো না, গঙ্গা জলে না ধোয়া পর্যন্ত।
অমনি মন্ত্রী মশাই চালাকি করে বলে, এর জন্য দায়ী তো পুরোপুরি গোপাল, কারণ গোপাল যদি গঙ্গা জল না নিয়ে আসে তার জন্য তো আমি দায়ী না। এই নাও গোপাল, তুমি আমন্ত্রণ লিপি নিয়ে গঙ্গা জল দিয়ে যেরূপ করে হোক ধুয়ে গুরুদেবকে তুমি দাও। বলে বেশ। অমনি গোপাল নিয়ে গুরুদেবের পাশে এক কলসির মধ্যে বসে থাকা গঙ্গা জল দিয়ে ওই ও একটু জল ছিটিয়ে নেয় আমন্ত্রণ লিপির মধ্যে। তারপর বলে, গুরুদেব এই নেন। গুরুদেব বলে, এই রূপ করে তুমি আমায় ধুয়ে দিলে গোপাল। গুরুদেব, মন যদি আমাদের পরিষ্কার থাকে, তার যিনি নেবেন ওনার মনও যদি পরিষ্কার থাকে, তাতে পুরো বৃহৎ গঙ্গার জলের থেকে সামান্য কুঁজোর মধ্যেও গঙ্গার জলও পবিত্র হয়। বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল, একদম ঠিক বলেছ। তারপর উনি গ্রহণ করে নেয় আমন্ত্রণ লিপি। পরের দিন সকালবেলা হতে গুরুদেব বলে, পথের মধ্যে তোমাদের তো খিদে পাবে, এই নাও রুটি আর গুড় রইল, তাহলে নিয়ে যেও, আর আমি পরে যাচ্ছি। বলে, বেশ গুরুদেব, আমরা অপেক্ষায় থাকলাম, আপনি তাহলে আসুন। তারপর ওই রুটি আর ঝোলা গুড় নিয়ে দুজনে রওনা দিয়ে দেয়। পথের মধ্যে কিছুটা হাঁটার পরে মন্ত্রীমশাই বলে, গোপাল, আমার খুব খিদে পেয়েছে, রুটি আর ঝোলা গুড়টা বের করাও দেখি। রুটি আর ঝোলা গুড় বের করে দুজনে পথের মধ্যে বসে পড়ে। অমনি এক ভিখারি এসে বলে, আমি সারাদিন কিছু খাইনি, আমায় একটু ভিক্ষা দেবে গো, আমায় একটু খেতে দেবে। গোপাল বলে, বেশ বেশ, আপনিও আমাদের সাথে বসে একসাথে ভাগ করে খেতে বসুন। মন্ত্রীমশাই বলে, না না, আমি আমার ভাগের একটুও দিতে পারবো না। অমনি গোপাল বলে, বেশ, আপনি বসুন তো, তারপর দেখছি। গোপাল তখন ভাগ ভাগ করে সবাইকে দেয়। ওদিকে মন্ত্রীমশাইও নিজের ভাগের থেকে সামান্যটুকু ওই গোপাল কেটে দিয়ে দেয় উনাকে। তারপর উনার খাওয়া শেষ হতে উনি গোপালকে 5 মোহর দিয়ে যায়। বলে, এই নাও, এই মোহর নিয়ে তোমরা ভাগ করে নাও। অমনি বলে উনি চলে যায়। মন্ত্রীমশাই অমনি বলে, এই যে গোপাল, সোনার মোহর দাও দাও, এখানে আমারও তো ভাগ রয়েছে। গোপাল বলে, কেন মন্ত্রীমশাই, আপনি তো ভাগের তেমন কিছু দেননি, আপনাকে কেন দিতে যাব মোহর? দিলেই বা একটা মোহরই আপনি পাবেন, কারণ সামান্যটুকু এক টুকরো দিয়েছেন, তাহলে আপনার তো প্রাপ্য নয় মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই বলে, গোপাল, তুমি কিন্তু ভুল করছো, অন্যায় করছো, রাজামশাইয়ের কাছে গিয়ে আমি নালিশ করব। তারপর রাজসভায় দুজনে গিয়ে পৌঁছায়। রাজামশাই বলে, কি গুরুদেবের আমন্ত্রণ হলো তো, আর সমস্ত কিছু সব ঠিকঠাকভাবে কেটেছে তো? মন্ত্রীমশাই বলে, সবটাই ঠিক ছিল রাজামশাই, কিন্তু অবশেষে কিন্তু গন্ডগোল হয়ে গেল। বলে, কেন, কি এমন গন্ডগোল হলো? বলে, জানেন রাজামশাই, একজন পথের মধ্যে ভিখারি আমাদের সাথে বসে রুটি খেলো, আমিও ভাগ দিলাম, আর আমাকে কিনা ওই ভাগের থেকে তা উনি আমাদের মোহর দিয়েছিলেন, গোপাল ওই মোহর থেকে মাত্র আমায় একটা মোহর দিচ্ছে। গোপাল বলে, রাজামশাই বলুন দেখি, ওখানে রুটিগুলোর মধ্যে মন্ত্রীমশাই তো সামান্যটুকু ভাগ দিয়েছেন, ওখানে তো মন্ত্রীমশাইয়ের তো পাওয়াই উচিত নয়, আর আমি আমার রুটির ভাগ থেকে অর্ধেকের বেশি দিয়েছি, তাহলে কার বেশি পাওয়া উচিত মোহর বলুন রাজামশাই? রাজামশাই বলে, হ্যাঁ তাই তো। অমন সময় গুরুদেবও চলে আসেন। গুরুদেব আসার সঙ্গে সঙ্গে রাজামশাই গুরুদেবকে আসন গ্রহণ করতে বলেন। গুরুদেব বলেন যে, একদম, আমি এই দুজনকে পরীক্ষা করার জন্য আমার শিষ্যকে পাঠিয়েছিলাম ওই মোহর দিয়ে। বলে, জানতাম গোপালই এটা জয়ী হবে, কারণ গোপালের মন অনেক বড়, গোপালের বুদ্ধি অনেক বেশি। এই শুনে সভাসদরা সকলে হো হো করে হাসে। বলে, সত্যি মন্ত্রীমশাই, আপনার লোক কিছুতেই কম যায় না মন্ত্রীমশাই। তারপর গোপাল মন্ত্রীমশাইকে 1 মোহর দেয়, বাদবাকি মোহর গোপালেরই হয়ে যায়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।